চ্যাটার্জি নিউজ নেক্সাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার কাছে পেরেন্টসরা নানা রকমের প্রশ্ন রাখছেন, কখনো ফোন করে, কখনো হোয়াটসঅ্যাপে বা ইমেল করে। তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। একজন তার মধ্যে প্রশ্ন করেছেন, তারই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। তিনি বলছেন যে আমার বড় সন্তান ছেলে, সে ক্লাস 6-এ পড়ে, আর আমার একটি ছোট মেয়ে হয়েছে, তার এখন 1 বছর বয়স। কিন্তু মেয়েটি হবার পর থেকেই বড় ছেলের মধ্যে ভীষণ রকমের একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সে কোনো রকম কথা শুনছে না, ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, যেটা বারণ করা হচ্ছে সেটাই করছে, এবং পড়াশুনো ইত্যাদি কোনো দিকেই তার কোনো রকম মন নেই। এবং শেষের দিকে তারা ভাবছিলেন যে তার বোধহয় আর কিছু হবে না, তাকে হয়তো হোস্টেলেই দিয়ে দিতে হবে, এছাড়া বোধহয় আর কোনো উপায় নেই। আমি তাকে বললাম যে হোস্টেলে দেওয়াটা কোনো সলিউশন নয়। প্রথম কথা জানতে হবে যে ছেলেটি কেন এই কাজটি করছে, কেন সে অবাধ্য হয়ে উঠছে। খুব সহজ একটা ব্যাপার পেরেন্টসদেরকে বুঝতে হবে যে বড় সন্তান যে, সে তো এতদিন একা মা বাবা আত্মীয়দের ভালোবাসা পেয়ে এসেছে। একা যে মায়ের কোলটা জুড়ে সেই ছিল এক সময়, যে বুকটা জুড়ে সে ছিল এক সময়, সেখানে আরেকজন দখলদারি দিচ্ছে। এবং সেটাকে সেও তো শিশু না হলেও সে এখন বড় হচ্ছে যদিও, কিন্তু সন্তানের জায়গায় সকলেই কিন্তু তার মা এবং বাবার কাছে শিশুই। তার মনে হচ্ছে যে আমার বুঝি আর এখন কোনো ভালোবাসা পাওয়ার জায়গা নেই, আমাকে কেউ আর ভালোবাসে না, সবাই তো বোনকেই আদর করছে, বোনকেই ভালোবাসছে, বোনকে নিয়েই সবাই ব্যতিব্যস্ত। তখন তারা কি করছে, অ্যাটেনশন সিকার হয়ে যাচ্ছে। বাবা মার অ্যাটেনশন পাওয়ার জন্য সে নানা রকমের দুষ্টুমি করছে। সে ভাবছে যে এই দুষ্টুমিগুলো করলে বুঝি বাবা মা তখন আমার দিকে রেড়ে করে তেড়ে আসবে, এবং তার মানে কি, তখন আমি তাদের অ্যাটেনশনটা পাবো। যে অ্যাটেনশনটা আমি এখন পাচ্ছি না, দুষ্টুমিটা করলে আমি তাদের অ্যাটেনশনটা পাবো। কিন্তু এবারে দেখুন, আপনারা যখন রেড়ে করে এগিয়ে যাচ্ছেন তার দিকে, তাকে হয়তো বকছেন বা তাকে মারছেন বা তাকে ধমকাচ্ছেন, তার মধ্যে কিন্তু আরও বেশি করে বদ্ধমূল হচ্ছে সেই ধারণাটা যে এরা আমাকে আর ভালোবাসে না, এরা শুধু বোনকেই ভালোবাসে। কারণ ওই ছোট যে বাচ্চা, খুব স্বাভাবিকভাবে আপনারা তো তার প্রতি প্রোটেক্টিভ হবেনই বেশি, তাকে তো বেশি কেয়ার দিতে হবে, তাকে বেশি ছুঁতে হবে, তাকে লোকজনে সবাই কোলে তুলে আদর করছে। কিন্তু সেই জায়গায় বড় সন্তান সে কিন্তু নিজেকে বঞ্চিত মনে করছে। তাহলে কি উপায়? হ্যাঁ, উপায় আছে। উপায় হচ্ছে এইখানটাতে আপনাদের ভীষণভাবে ব্যালেন্স করে চলতে হবে। আমি জানি যে আপনারা বড় সন্তানকেও একই রকম ভালোবাসেন, সব সন্তানই আমাদের কাছে সমান, কিন্তু তবুও অনেক সময় আমরা বড় হয়ে গেলে তাদেরকে ভালোবাসাটা আর শো করি না, দেখাই না। কিন্তু জানেন তো, ভালোবাসা মাঝে মাঝে দেখাতেও হয়, তবেই কিন্তু অপর পাশের মানুষের কাছে সেটার বার্তাটা পৌঁছয় যে হ্যাঁ, আমাকে ভালোবাসছে আমার মা, আমার বাবা, আমার আত্মীয়রা। অতএব যখন আমরা ছোট বাচ্চাটাকে তো কেয়ার নেবেনই, কিন্তু মাঝে মাঝে বড় সন্তানকেও কাছে এনে বসান, তাকে স্পর্শ দিন, তাকে ভালোবাসা দেখান। আপনারা যদি দুজনকেই ইকুয়ালি সমানভাবে দেখাতে পারেন যে আপনারা চিন্তিত ওদের নিয়ে, আপনারা ভালোবাসাটা একই রকম ভালোবাসছেন তাদের দুজনকেই, তাহলে মনে হয় না তাদের মধ্যে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বলে। এটাই কিন্তু একমাত্র রাস্তা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু তাকে হোস্টেলে দেওয়াটা কোনোভাবে কিন্তু এর সমাধান নয়। হোস্টেলে দিলে বাচ্চাটার মনের মধ্যে
আরও বেশি করে বদ্ধমূল হয়ে যাবে। ও, তাহলে বোনের জন্য আজকে মা বাবা তাদের থেকে ও আমাকে দূরে সরিয়ে দিল। তখন কিন্তু বাচ্চাটা নিজের প্রতি অনেক অন্যায় করবে, অনেক খারাপ পথে চলে যেতে পারে। অতএব এই ভুলটা করবেন না। সমানভাবে সময় দিন, সময়ভাবে অ্যাটেনশন দিন আপনার দুই সন্তানকে। ভালো থাকুন, ভালো রাখুন আপনার বাচ্চাদের। নমস্কার।